বাংলাদেশের ফুটবল এক সময় মৃতপ্রায় ছিল। সবাই ভেবেই বসেছিল বাংলাদেশের ফুটবল হারিয়ে গেছে, যেখান থেকে আর ফেরানো সম্ভব না। তবে না, এক হামজা আসাতেই বদলে গেছে বাংলাদেশ ফুটবলের দৃশ্যপট। একটা সময় বাংলাদেশের ফুটবল স্পন্সরশিপ জোগাড় করা ছিল যেন স্বর্ণের হরিণ খোঁজা। এখন সময় বদলেছে, দেশের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশ ফুটবলের সাথে চুক্তি করার জন্য মুখিয়ে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। ভাবতেই ভালো লাগে, এত বড় প্রোফাইল থাকা সত্ত্বেও যে নারীর টানে বাংলাদেশে ফিরে আসা যায়, সেটা বোধহয় হামজাকে না দেখলে বিশ্বাস করাই ছিল অসম্ভব। হামজা চৌধুরী যেমন বাংলাদেশে এসে এমন অসম্ভবকে সম্ভব করেছে, তেমনি এদেশের মানুষ দুহাত ভরে আলিঙ্গন করে বুকে জড়িয়ে নিয়েছে হামজাকে, দিয়েছেন চোখ ধাঁধানো আতিথেয়তা। এক হামজার দেখা দেখি বাংলাদেশ ফুটবলে বংশোদ্ভূত ফুটবলারদের মেলা বসতে যাচ্ছে। মূলত হামজা পথটা তৈরি করে দিয়েছে অন্যদের জন্য। আর তাতেই বড় বড় কোম্পানিগুলো বুঝে গেছে বাংলাদেশ ফুটবলের আগের দিন নেই, বাংলাদেশ ফুটবলের সোনালী সময় ফিরতে যাচ্ছে। আর তাতেই বাংলাদেশ ফুটবলের সাথে হাত মেলাতে আগ্রহী দেশের সম্ভাব্য 6 প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম হচ্ছে বিকাশ, বাংলাদেশের বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, যারা বাংলাদেশ ফুটবলে স্পন্সর করে ব্র্যান্ড ভ্যালুটাকে আরো বাড়াতে চাইবে। এই তালিকায় দুয়ে আরো এক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। এরই মধ্যে আরও এক কমার্শিয়াল ব্যাংক ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবলের সাথে চুক্তি সেরে ফেলেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি, যারা 2025 সালের মার্চে বাংলাদেশ ফুটবলের জন্য আগামী 5 বছরের জন্য স্পন্সর হিসেবে চুক্তি সেরে ফেলেছে। তালিকায় 4-এ শোনা যাচ্ছে ঢাকা ব্যাংকের নাম, যারা ইতিমধ্যে বাংলাদেশ নারী ফুটবলের সাথে স্পন্সর হিসেবে অনেকদিন কাজ করেছে। সুতরাং পুরুষ ফুটবলের সাফল্যে তবে আগ্রহটা থাকার কথা সবচেয়ে বেশি। সম্ভাব্য আরও এক কোম্পানি হতে পারে প্রাণ আরএফএল, কনজুমার গুডস কোম্পানি হিসেবে যাদের সুনাম রয়েছে। তাদের ফুটবলের সাথে যুক্ত হতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। শোনা যাচ্ছে দেশের আরও এক আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রিক প্রস্তুতকারী কোম্পানির নাম, যারা বাফুফের সাথে দীর্ঘমেয়াদে চুক্তি করতে আগ্রহী। তাদের এমন আগ্রহই বলে দেয় বাংলাদেশ ফুটবলের ক্রেজ কতটা বেড়েছে। এদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে, ভিনদেশিদের ফুটবল নিয়ে মাতামাতি করতেও দেখা যায়। তবে এবার সময় বদলেছে নিজ দেশের ফুটবলে ফোকাস করার। হামজা জামাল, রাকিব মুরসালিন, তপুদের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের ফুটবল। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।